কথা বলতে কথা বলবেন। এভাবে আমাদের অনেক রোগী মারা যায়। সিরিয়াস অবস্থা। একটা ইনজেকশন ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়, সেটি যদি মেয়াদোত্তীর্ণ হয়ে যায় তাহলে এর চেয়ে দুঃখজনক বিষয় কি হতে পারে? মিনিটে 30 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল এবং সেটি 1 বছর আগেও মেয়াদ শেষ হয়েছে, তাই কিনা? ধৈর্য ধরেন, আস্তে কথা। আপনাকে কোথা থেকে আসছেন? আপনার কি দোকান? আপনি কি করেন? আপনি রেগুলার কাস্টমার, এর পক্ষে বলছেন কেন? আপনি ঘুরে ফিরে এক কথা বলছেন, ওনার সুনাম আছে না নেই ডাজ নট ম্যাটার ফর মি। ম্যাটারটা হচ্ছে যে উনি ব্যবসায়ী হিসেবে সৎ কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওনার এই ব্যবসার প্রতিষ্ঠান, এই ব্যবসা যেখানে আমরা এসেছি বর্তমানে, এই ব্যবসা উনি সুনামের সাথে করছেন কিনা, ওনার এই ব্যবসা নিয়ে কোনো স্ক্যান্ডাল আছে কিনা, এখানে নকল মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে কিনা, এখানে ভোক্তারা প্রতারিত হচ্ছেন কিনা, এগুলো আমার দেখার বিষয়। উনি ভালো মানুষ না খারাপ মানুষ, উনি নামাজ পড়েন না, উনি মুসলমান না হিন্দু না খ্রিস্টান, ওনাকে নিয়ে আসেন। হ্যাঁ, ওনার ছেলে। আপনি আসেন, কাছে আসেন। আপনারা দয়া করে আমাদেরকে এরকম ক্ষতি করবেন না। আমি একটা কিছু না, কি ব্যবসা করেন? জুতার ব্যবসা করি। কোথায় জুতা? রাকিব শুজ। এখানে আপনি রাকিব শুজে চলে যান। রাকিব শুজ, হ্যাঁ, ওইখানে আমরা দেখতে যাব আপনি কি ধরনের ভেজাল করেন এবং আমরা দেখতে যাব। কাস্টমার না, আপনি এনার রিলেটিভ হন, আত্মীয় হন, অথবা দোকানদারের আপনি অথবা কোন রকম অনৈতিক থেকে যদি কোন রকমের অশোভন আচরণ করা হয় আপনাদের ওনার সাথে, আপনাকেও আমরা আসামি করবো। সিরিয়াস অবস্থা। একটা ইনজেকশন ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়, সেটি যদি মেয়াদোত্তীর্ণ হয়ে যায় তাহলে এর চেয়ে দুঃখজনক বিষয় কি হতে পারে? এতগুলো ইনজেকশন, একটি দুইটি না, অনেক আগে মেয়াদ শেষ হয়েছে সেই ইনজেকশন গুলো, ওর ভিতরে আরো আছে। এবং এইগুলো মনে হয় ডায়াবেটিস পরিমাপের জন্য, তাই না? এইগুলো ইনসুলিনের জন্য। গত 6 মাসে 8 মাসে সেগুলো যদি শেষ হয়ে যায় তাহলে এর চেয়ে দুঃখজনক বিষয় কি হতে পারে বলেন? আপনার অনুভূতি কেমন বলেন? বলেন, রিঅ্যাকশনটা কেমন আপনার? খারাপ হয়েছে। কেমন ধরনের খারাপ হয়েছে? 30 মিনিটের মধ্যে এই 30 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ আমরা বের করলাম। তাহলে 30 মিনিটে যদি আপনি, এবং সেখানে বিভিন্ন রকম ইনজেকশন রয়েছে, 100 মিনিট যদি আপনি এটা যদি ঠিক করেন তাহলে কয় প্যাকেট হবে? আরো বেশি হবে। এবার বলেন, এইগুলা যদি আপনার বাবাকে বা আপনার মাকে, আপনার বাবাকে বা আপনার মাকে আপনি দিবেন? বলেন, ওনাকে উত্তরের নাম আপনি বিক্রি করে না। আপনি বিক্রি করেন না, আমাদেরকে বিক্রি করতে দিতেছেন না। আপনি বিক্রেতা, আপনি বিক্রি করে দিলেন। অনেক রোগী আসছে, লাইন ধরে আসছে, তখন কি করেন? বছর বছর এটা যে আপনাদের বাবা মাকে যখন আপনারা দিবেন না, কারণ দিলে এটা রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশন হলে কি হবে? হসপিটালে ধরে যেতে হবে। হসপিটালে ধরে গেলে বলবেন যে ডাক্তারদের সবই অসুবিধার কারণে একটা রোগী মারা গেছে। একজন রোগী মারা যাবে, মারা গেলে তাই হবে কার? ডাক্তারের। তখন বলবেন যে আপনি শুনেন না, আপনি কথা শুনেন, আগে কথা বলতে দেন, কথা বলবেন। এভাবে আমাদের অনেক রোগী মারা যায়। তখন মারা যাওয়ার পরে কি হয় জানেন? বলেন যে এটা গাফুলতি কার? ডাক্তার। তখন ডাক্তাররা আইসা ডাক্তার দিয়ে সবাই হামলা করা হচ্ছে। তখন ডাক্তার, হ্যাঁ, আমরা ডাক্তারকে যাই বলি, ডাক্তারে বলা যায় পরে ডাক্তারের উপরে রিঅ্যাকশন করা হয়, কিন্তু ডাক্তার কিছুই জানে না। ডাক্তারকে নিয়ে যাওয়া হয়, লাস্ট মুহূর্তে ডাক্তার এটা ট্রিটমেন্ট করা শুরু করে। তখন তো আর এটা ভুল না, কারণ ওটার রিঅ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। তাই ভবিষ্যতে আপনাদের কাছে মাপ চাইতেছি, আপনারা নকল ওষুধ তাহলে এটা কিন্তু আমাদের যে প্রধান সচিবালয় যে আমাদের এখন বসাইছি, উনাদেরকে দিয়ে এটা আমরা এখন ট্রিটমেন্ট করতে, প্রত্যেকটা ওষুধের দোকান এখন আমাদের ছাড় দিতে হবে। তাই দয়া করে, আমরা কিন্তু খুব নিম্ন ধরনের মানুষ, আমরা কষ্ট করে টাকা রোজগার করি, হাওয়া পাউসে বড় লোক দিয়ে টাকা রোজগার করি না। একটা সংসার চালাইতে কমপক্ষে 50
থেকে 60,000 টাকা লাগে প্রতি মাসে, বাচ্চা পড়ানো, নিজের খরচ করানো, ওষুধ খাওয়ানো, এইগুলার মাঝে যদি আমরা আবার যদি অতিরিক্ত ফি দেওয়া লাগে ডাক্তার, এই ওষুধ বাবদ, হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। হাসপাতালে ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমাদের তো এগুলো কেউ দিবে না। দিবে? এখন ধরেন আমার ঘরে চাল নাই, আপনি কি দিয়ে আসবেন? দিয়ে আসবেন না। আমার মেয়ের ফি দেওয়ার মতন টাকা নেই, দিবেন আপনি? দিবেন না। শোনেন, ভুল করার মাধ্যমে একটা মানুষের মৃত্যু হয়ে যায়। শোনেন, মৃত্যু হয়ে যায়। মৃত্যুটাকে আপনি কি আমাকে দেখবেন? ধরেন আমার হাজবেন্ড মারা গেল, এখন আমার খাবার আর কেউ নেই, রোজগার করার কেউ নেই, এখন আমাকে খাবার আপনি দিয়ে আসবেন প্রতিদিন? দিয়ে আসবেন না। আপনারা অপরাধ স্বীকার করছেন, আপনাকে সতর্কতামূলক ভাবে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হবে। যেটা বলবেন সেটা জবাব এর সাথে। কেউ দিয়ে আসবেন না, তাই ভেজাল করেন না। সত্যিকারের বাংলাদেশকে গড়তে বলেন আপনারা। আর আজকের জন্য আমাদেরকে মাফ করে দিন স্যার। আজকের জন্য আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড দিয়ে সুযোগ তৈরি করে দিলাম যেন এইরকম অনিয়ম আর না থাকে। এরপরে যদি একই অনিয়ম অপরাধ সংঘটিত হয় আমরা দেখে শুনে তাহলে কারণ আমাদের পরিচিত আপনার কি ব্যবসা? চাকরি করি। কোথায় চাকরি করেন? 2 নম্বরে। আপনি মেয়াদোত্তীর্ণ ওষুধ ইনজেকশন আপনাকে দেওয়া হবে, আপনি দিবেন? নিবেন না। কাস্টমার না, আপনি এনার রিলেটিভ হন, আত্মীয় হন, অথবা দোকানদারের আপনি অথবা কোন রকম অনৈতিক নিবেন না। ওনারা নিবে, আপনি বলেন যে এখন খালি দিবেন, বাকি দিবেন। দিবে না, কেউই নিবে না। আপনি নিবেন? আপনি নিবেন? তাহলে কেন বলতেছেন যে মাফ করে দিবে? আমাকে বলেন। 30 প্যাকেট ওষুধ পাওয়া গেছে, 30 গুণ 50,000, কত হয়? 15 লক্ষ টাকা। 15 লক্ষ বিধান টাকা। ছিল। আপনাকে সুযোগ তৈরি করে দিয়ে দিলাম যেন আপনি কারেকশন হতে পারেন। আপনার প্রতিষ্ঠান কি বন্ধ আদেশ নাকি? আপনি যা বলছেন আপনি তাই স্যার, এটা আমি স্যার আইন বুঝি স্যার, কিছুটা বুঝি। আপনি যা বলছেন, আপনি যা বলছেন তাই হবে, এর বেশি আর কি হবে না। আইন তো আইনের উপর দিয়ে কথা নাই, আইন আইন। যে কাস্টমার ভোক্তারা কি লক্ষ্মী, কাস্টমার লক্ষ্মী না, এটা একটা প্রবাদ বাক্য বলে। আপনি যতই ওষুধ এখানে রাখেন, মনে করেন মেয়াদোত্তীর্ণ ওষুধ, নকল ওষুধ বিক্রি করেন, কাস্টমার যদি জানতে পারে তাহলে এখানে তো আসবে না। কাস্টমার যদি না কিনে আপনি লাভ করবেন কোথা থেকে? আপনার একটা দোকান থেকে 2টা দোকান, 10টা দোকান, 20টা দোকান করছেন, আপনি করতে থাকেন, এটি ভালো কাজ। কিন্তু কাস্টমার যদি না পান তাহলে আপনি বিক্রি হবে কার কাছে? কার কাছে বিক্রি করবেন? এই প্রোডাক্টগুলো বিক্রি করবেন কার কাছে? এই জন্য কাস্টমারকে যথাযথ সম্মান দিয়ে কথা বলতে হবে আপনার। আমাকে হেনস্থ করা হবে, বুঝছেন? এখানে যাওয়ার পরে আমাকে হেনস্থ করা হবে। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কন্টাক্ট নাম্বার নেন, আমাকে হেনস্থ করা হবে। আপনি জানাবেন। দেখে নিব ওনারা। আপনারা বলেন, আমি যদি নেতা, আপনি তাই বলতেছেন? কে বলতেছেন? আমাদের কন্টাক্ট নাম্বার নিয়ে রাখবেন। আমাকে দেখে নিব না। হ্যাঁ। আমাকে হেনস্থ করা হবে। জানাবেন আপনি কোন রকমের যদি খারাপ আচরণ করা হয় জানাবেন। কিছু করবো না। এদিকে আমাকে পিছে লোক লাগছে, ছেলেও লাগছে কিন্তু পিছে। তোমার ওই দোকানের নাম কি জানো? রাকিব শুজ। আপনারা জানেন, নাম বলে লাভ নাই। তোমরা আসছো কেন? যাও। শুনেন, রাকিব শুজ থেকে যদি কোন রকমের অশোভন আচরণ করা হয়, আপনাদের ওনার সাথে আপনাকেও আমরা আসামি করবো। আমার যদি কিছু হয়, হ্যাঁ। আমার ঠিকানাটা লেখেন, নাম নাম্বার কন্টাক্ট নাম্বার আমি দিয়ে রাখি। আমার কন্টাক্ট নাম্বার দিয়ে দেন। বললেন দেখি ভালো হলো, আপনাকে তো হেনস্থ করা হবে। আপনি তো দেখে নিবে, দেখে নিব না। ওনার তো আমি লিখে লোক, এইটা কি ঠিক? এটা ভুল ধারণা না। আচ্ছা, কথা বলে এই বিষয়ে কথা বলে যান। আমাকে তাহলে এই ভাটা দেখানো এনাদের রিলেটেড এই বিষয়ে কোনো কথা হবে না, রাজনৈতিক কোনো কথা হবে না। এখানে আপনি অপরাধী, আপনার লোকজন দেশের আপনি এখানে কথা বলতেছেন, আবার কথা বলেন।
আমি আপনার সাক্ষী আমরা চেয়েছি এখানে আইন প্রয়োগ করা হচ্ছে তাহলে আপনারা যান, আপনারা একটু পরে হবে আপনার স্বাস্থ্যের জন্য আপনার অপরাধের জন্য একটু শাস্তি হওয়া দরকার এটি হোক তারপরে আমেন সেখানে রয়েছে কি রয়েছে বললাম ইনসুলিন ইনসুলিন যদি মেয়াদোত্তীর্ণ হয় ইনসুলিন কে নেন বলেন তো দেখি আপনি সিম্পল কমন সেন্স কি বলে আচ্ছা আপনার মায়ের মনে করো ইনসুলিন লাগবে ডাক্তার বলেন যে ইনসুলিন লাগবে সে ইনসুলিন মেয়াদোত্তীর্ণ কাজ করবে হবে না আমার অবস্থা আশঙ্কাজনক হতে পারে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন রেখেছে ইনজেকশন ফ্রিজে রেখেছে তার সাথে মেয়াদ আছে মেয়াদ নেই একসাথে আপনি ঘুরে ফিরে এক কথা বলছেন ওনার সুনাম আছে না নেই ডাজ নট ম্যাটার ফর মি ম্যাটারটা হচ্ছে যে উনি ব্যবসায়ী হিসেবে সৎ কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট ওনার এই ব্যবসার প্রতিষ্ঠান এই ব্যবসা যেখানে আমরা এসেছি বর্তমানে এই ব্যবসা উনি সুনামের সাথে করছেন কিনা ওনার এই ব্যবসা নিয়ে কোনো স্ক্যান্ডাল আছে কিনা এখানে নকল মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে কিনা এখানে ভোক্তারা প্রতারিত হচ্ছেন কিনা এগুলো আমার দেখার বিষয় উনি ভালো মানুষ না খারাপ মানুষ উনি নামাজ পড়েন না উনি মুসলমান না হিন্দু না খ্রিস্টান ব্যবসায়িক ভাবে উনি মানে এত বছর এখানে দুইটা দোকান কখনের সামনে এখানে আমরা কি পেলাম আচ্ছা যাক এটা হয়তো বুঝতে পারতেছি না ওইটা আপনি বুঝতে পারতেছেন কথা বলছেন কেন তাহলে যখন বুঝতে পারছেন না তখন কথা বলার দরকার নেই যখন বুঝবেন তখন কথা বলবেন ওই অ্যাঙ্গেলে ভালো হয় না এটা 100 বার স্যার একটু দাঁড়ান টাকা দাও স্যার প্লিজ ফাইনটা নিয়ে আসুন স্যার আপনি একটু বসেন আপনি ফ্যানের নিচে বসেন না না স্যার অফিসে না এখানেই ভালো স্যার এখানে ভালো স্যার প্লিজ স্যার আপনার অনুরোধ করি আমি স্যার একটা ক্লাস 1 গ্যাজেটে ঢুকতে চাচ্ছিলাম মিনিস্টার অফ ডিফেন্স আমি স্যার পরিচয় সহজে দিতে চাই এটা দরটা ঠিক না স্যার প্লিজ আপনার কিছু অনুরোধ সম্মানী ব্যক্তি হ্যাঁ বুঝলেন আমরা তো অনার রেখেই কাজ করি আমি বলছি আপনারা অনার করতেছি আপনি আমার ভাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছোট ভাই চাচাতো ভাই জয়েন্ট সেক্রেটারি রিটায়ার করছে এখন অসুস্থ ক্যান্সারে ভুগতেছে বুঝলেন স্যার খুব সৎভাবে জীবনযাপন করছে হ্যাঁ খুব খুব বিপদে আছে সে এত সৎভাবে জীবনযাপন করছে সাংঘাতিক অবস্থা এখন বিপদে আছে হাসানুল্লাহ ইয়াতে হসপিটালে বুঝলেন স্যার খুব আমরা সবাই হেল্প করতেছি টাকা পয়সা দিই বুঝলেন আমরা কোনো সময় কারোর পরিচয় দেয় না এই জন্য আমিও আপনাকে পরিচয় দিই না কেন আপনি আইন অনুযায়ী কাজ করতেছেন আমি জানি এটা আইন দয়া করে আপনারা ভুল ওষুধ আমাদের কি দিবেন বলবেন যে আপা আমাদের এখন ডিসপ্লে হয়ে গেছে এই ওষুধগুলো আপনি নিয়েন না আমরা কাস্টমার কাছে দিয়ে না আপনারা অন্য জায়গায় চলে যান তা আমরা ওইখানে যা যদি রেখে দেন ওইখানেও যদি এরকম তাহলে আমরা বাধ্যতামূলক হয়ে আমাদের উপদেষ্টার কাছে বলতে হবে হ্যাঁ আমরা যদি দেখে শুনে নেই তারপর আমাদের যা উপদেষ্টার সামনে বলতে হবে যে আমাদের পক্ষে সম্ভব না এখন আপনারা একটা কিছু করান এতদিন তো কেউ বলতে পারে নাই কেউ কারণ ভয় কেউ যদি পিছের থেকে এসে গুলি মারে আমাদেরকে বা আমার ছেলেকে ধরে নিয়ে যায় আমার মেয়েকে যদি ধরে নিয়ে যায় এই জন্য আমরা ভয়ে কিছু বলি না কিন্তু মুখে বলার জন্য সাহস লাগে মরে যাবো তো মরে যাবোই একদিন মরে যাবো না একদিন অবশ্যই মরে যাবো মরার আগে এমন ভাবে বাঁচতে চাই যেন আমরা সবকিছু বলে বাঁচতে চাই তাই দয়া করে আপনারা কষ্ট পাবেন কষ্ট বুঝছি আপনার বাবা মা জীবনের আমি তো ওনার রিয়াকশনটা এরকম উনি স্পষ্ট যে মেসেজটি দিলেন সেটি হচ্ছে যে একটি সংসারে যদি 50-60 হাজার টাকা বা ধরেন 50,000 টাকা খরচ লাগে ওনার প্রত্যেকটা সেক্টর ভাগ করা আছে বাচ্চাদের লেখাপড়া খরচ তার টিউশন ফি স্কুলের ফি সংসারের যে খরচ সেটি এর মধ্যে যদি আপনার এই যে মেয়াদোত্তীর্ণ ওষুধ নকল ভেজাল ওষুধকে যদি আবার হসপিটালাইজ করতে হয় ওই পরিবারের একজন সদস্যকে এর জন্য অতিরিক্ত যে টাকাগুলো এই টাকাগুলো কোথা থেকে আসবে টাকাগুলো কোথা দিবে আমরা কেউ দিবে আমরা হাত পাততেও পারবো না কেউ কাছে লজ্জায় যে আমি একজন নিবন্ধনের মানুষ আমি একজনের কাছে হাতও পাততে পারবো না বুঝতে পেরেছেন আপনার অপরাধ হয়েছে কি ধরনের অপরাধ করেছেন যে আমার অপরাধ আমি এগুলো বিক্রি করব আজকে থেকে আপনারা সবগুলা এগুলো দেখবেন মানুষকে রাখবেন প্রত্যেকটা মানুষকে চেক করাবেন আপনারা দয়া করে আপনারা যদি সত্যিকারে যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন সত্যিকারে যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনারা আজকে থেকে ইয়ে করবেন ফার্মেসিতে আমরা 30 মিনিটের মতো অভিযান পরিচালনা করে 30 প্যাকেট এরও বেশি মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল এবং সেই প্রতিষ্ঠানটিকে
50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা জানি যে আপনাদের এই অভিযানটা কমপ্লিটলি ভোক্তাদের স্বার্থে করা হয়। তো আমরা অনেক জায়গায় দেখলাম যে এই ভোক্তা স্বার্থের যে অভিযানটা, এখানে অনেক সুবিধাভোগী কাস্টমার স্বজনরা এসে এটাকে অনেকভাবে প্রভাবিত করার চেষ্টা করে। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? এটা স্বাভাবিক। আপনি যেমন বলছেন যে আশেপাশের যে ব্যবসায়ী কমিউনিটি রয়েছেন, ওনারা এসে সুপারিশ করছেন যেন জরিমানা পরিমাণটা কম করে দেওয়া হয় বা ব্যবসায়ীদের পক্ষে বলবেন, এটাই স্বাভাবিক, এটাই বলে থাকেন এই জন্য। কিন্তু আইন তো সবার জন্য সমান, অল মেন আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। আইন ইমপ্লিমেন্টেশন যখন হয় তখন আমরা সমানভাবেই করে থাকি এটি। তো আজকেও তারা যদিও সুপারিশ করছে, কিন্তু আমাদের ডিসিশন যেটি ছিল আমরা ডিসিশনের মধ্যেই ছিলাম। থ্যাংক ইউ।